সহনশীল। আমাদেরকে লাঠিপেটা করে আমাকেই আবার সহনশীল হবার উপদেশ দিচ্ছিস? আশ্চর্য। বন্ধু, রাজপথে নেমেছো অথচ ধুলোবালি গায়ে লাগাবা না, তা কি হয়? পুরো গায়ে ধুলো মেখেই রাজনীতি করতে নেমেছি, কিন্তু তাই বলে আবর্জনা পরিষ্কার করার ঝাড়ুর বাড়ি খেতে চাই না। তোদের সাথে কথা বলার এই একটা ঝামেলা। তোদের সাথে কথা বললে মনে হয় রাজনৈতিক কোনো কর্মী না, সাহিত্য করা কোনো কর্মীর সাথে কথা বলছি। পল্লব, তোকে আগেও বলেছি, রাজনীতি একই সাথে আমাদের জন্য ধর্ম, বিজ্ঞান এবং শিল্পকর্ম। আমাদের সাথে কথা বলতে মিনিমাম যোগ্যতা লাগে। ও, ভুলেই তো গিয়েছিলাম, তোকে যে জন্য আটকালাম। কি? এখানে কি করছিস হসপিটালে? আমার কিছু রাজনৈতিক বন্ধুর সহনশীলতার উদাহরণ হচ্ছে এটা, যে ঘাটা হয়েছে ওটার চিকিৎসা করাতে এসেছি। ঠিক হয়ে যাবে, দুদিনেই সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। এই ঘাটা শুকিয়ে যাবে শীঘ্রই, কিন্তু আমাদেরকে মেরে আবার আমাদের নামে পুলিশের কাছে মামলা করলি, পুলিশ সেটা বিশ্বাসও করলো। সেই ঘাটা শুকাবে না, সেটার কোনো চিকিৎসাও নেই। কিন্তু আমার তো মনে হয় তোরা অন্য ঘায়েরও চিকিৎসা শুরু করে দিয়েছিস। মানে? আজ ভোরে রূপার উপর হামলা হয়েছে, ও এখন অজ্ঞান। তাই নাকি? সকাল সকাল হসপিটালে তোকে দেখে অবাক হয়েছিলাম, কিন্তু ওই জন্যেই, অন্য কারোর জন্য না, রূপার জন্যই। কখন ঘটেছে ঘটনাটা? ওই যে বললাম, অন্য ঘায়ের চিকিৎসা যখন থেকে শুরু করেছিস ঠিক তখন থেকেই। পল্লব, আমি জানি তুই কি বোঝাতে চাচ্ছিস। আমরা রূপাকে মেরেছি, এরকম নোংরা রাজনীতি আমরা করি না। সেটা সময় বলে দেবে। তোদের সাথে কথা বলার জন্য মিনিমাম একটা প্রস্তুতির দরকার হয়, কিন্তু আমরা যখন অ্যাকশনে যাই, সেই অ্যাকশনটার ঠেলা সামলাতে শুধু প্রস্তুতিই না, বিশাল আয়োজনের প্রয়োজন। আসি, আসসালামু আলাইকুম। বৌমা, ও বৌমা, কি হলো? তুমি কাঁদছো কেন? কোনো বিপদ আপদ? আমি চিঠি লিখতে পারিনি মা। উফ, আমার পরাণটা উড়ে গিয়েছিল। ভেবেছিলাম কি না কি হয়েছে। লিখতে পারো না দেখে কাঁদতে হবে? আমি তো পড়তে পারি না, লিখতে পারি না, তাই বলে কি বসে বসে কাঁদি? সত্যি মা, আপনি যে লিখতে পারেন না সেজন্য কখনো কাঁদেননি? না, মানে দীপা যখন পরীক্ষা দিতে গেল, তোমরা এখানে ছিলে না, তখন তোমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য চিঠি লিখতে পারিনি বলে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আমাদের বাবা মারা কি ভুলটাই না করেছে, ভগবানের সাথে যোগাযোগ করার জন্য মন্দিরে গিয়ে মন্ত্র পড়া শিখিয়েছেন, অথচ দূরের মানুষের সাথে যোগাযোগ করার জন্য লেখাপড়াটা শেখাননি। এটা কি ভুল করেননি মা? না, মানে এই ধর্ম শিক্ষাটা শেষ হবার পরে বাংলা লেখাপড়াটা দোষের কিছু না। দোষ বলছেন কেন মা? প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন। মানুষের মন একটা মন্দির, ভগবানের মন্দিরে ভগবানকে পেতে গেলে পুজো দিতে হয়, কিন্তু দূরের মানুষের মনের মন্দিরে পুজো দেয়া তো যায় না, চিঠি লিখে যোগাযোগ করতে হয়। আর চিঠি লিখতে গেলে লেখাপড়া জানা দরকার। বোমা, তোমার কি হয়েছে বলো তো? তোমার মুখ থেকে কখনো তো আমি এমন কথা শুনিনি। কিছু না মা। বোমা শোনো,
মায়ের মন তো মেয়ের জন্য হু হু করে কাঁদে। বুঝি মা, বুঝি। বৌমা, অমর বাজার নিয়ে এসেছে। সে কখন শরবত চেয়েছিল। যাও শরবত দিয়ে এসো। চোরের মার বড় গলা। নিজেদের ঝামেলায় কে নাকি রূপাকে মেরেছে আর থ্রেট করছে তোমাকে। আমাদের অনেক সাবধানে থাকতে হবে। পল্লব ওর স্বার্থে, ওর দলের স্বার্থে যে কোনো চাল চালতে পারে। আর বুঝতে পারছি রূপার ব্যাপারটা বেশ ভোগাবে। আর কত সাবধানে থাকবো বলতে পারো? আর সাবধানে থেকে কী লাভ হচ্ছে? একের পর এক আঘাত করেই তো চলছে। বিপ্লব করতে নেমেছি, আঘাত তো সইতেই হবে। বিপ্লব মানে কি শুধু আঘাত সহ্য করা? প্রয়োজনে পাল্টা আঘাত করা যাবে না? তুমি কি বলতে চাচ্ছ? আমাদের দলে নীতি নিয়ে মাঝে মাঝে খুব বিরক্ত হই। এত বছর ধরে একই গতিতে একই ধারায় ছাত্রদের নিয়ে রাজনীতি করছি, কাজের কাজ কিছুই তো হচ্ছে না। কেমন? আচ্ছা, তুমি কি বলতে পারো আজ পর্যন্ত কয়টা বিপ্লবে আমরা সফল হয়েছি? কোন ইস্যুতে আমরা বিজয় পেয়েছি? দলটা একটু ভারী হলে আরও কিছু কর্মী এলেই সেটা সম্ভব। দলটা ভারী হলেই তারপর আর অর্জন নেই বলেই আমাদের দলটা ভারী হয় না। এই দুষ্ট চক্র থেকে কি আমাদের কোনো মুক্তি নেই? তোমাকে অনেক হতাশ মনে হচ্ছে শিখা। হতাশ না হয়ে কি করবো বলো তো? আমাদের দলে কোনো কর্মী থাকছে না কেন জানো? কারণ ভবিষ্যতে কিছুই পায় না। আর যারাও বা আছে যতদিন ছাত্র ঠিক ততদিন রাজনীতি করে। আর তারা যখন কোনো কর্মক্ষেত্রে চলে যায় দলের আদর্শ সব কিছু ভুলে যায়। আবার দল যখন তাদের কাছে কিছু চায় তখন তারা মুখ ফিরিয়ে নেয়। আমার কি মনে হয় জানো, আমাদের সমাজের রিফরমেশনের সাথে সাথে দলের নীতির রিফরমেশনও প্রয়োজন। আদর্শের রিফরমেশন? হ্যাঁ, নীতির রিফরমেশন। শিখা, তুমি কি এখন চাও আমরাও পল্লব রূপাদের মতো মিথ্যা সন্ত্রাসের রাজনীতি করি? মিথ্যা সন্ত্রাস না হোক, অন্তত অস্ত্র তো থাকতে পারে। কে কে মারতে পারে রূপাকে? হোস্টেলের ভেতর এত সাহস কার হলো? না, যেই মারুক সেটা কোনো ঘটনা না। মারা হয়েছে সেটাই ঘটনা। এই মারার ঘটনাটা নিয়েই এগিয়ে যেতে হবে। এই ঘটনাকে পুঁজি করেই অনেক কিছু আদায় করা সম্ভব। রূপা, রূপা, শুনতে পাচ্ছিস? রূপা, আমি পল্লব, কথা শুনতে পাচ্ছিস? ডাক্তার, ডাক্তার, রূপা, আরে রূপা। কি ব্যাপার? কি হয়েছে ভাই? ডাক্তার, দেখুন তো ওর বোধহয় জ্ঞান ফিরে এসেছে। চিন্তা করবেন না, উনি তো এখন বিপদমুক্ত। আর 3-4টা দিন গেলে দেখবেন একবারে টনটনে হয়ে গেছে। টনটনা তো হতেই হবে, আর আপনাকেও টনটনা হতে হবে। কোথায় ছিলেন আপনি? এতবার ডাকতে হলো কেন? না মানে ওদিকেও অনেক পেশেন্ট, তো ওদিকেও একটু সময় দিতে হচ্ছে। কিসের পেশেন্ট? এখন আপনার এখানে রূপা ছাড়া আর কোনো পেশেন্ট নেই। 24 ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। যদি কোথাও যেতে হয় তাহলে এমন দূরত্বে যাবেন যেখানে এক ডাকে ফিরে আসা যায়। ও ফিরোজের শীষ। ও ফিরোজ, শোন, তুই এখানে থাক। আমাকে একটু কলেজে যেতে হবে, কিছু কাজ বাকি আছে, ওগুলো গোছাতে হবে। তুই এখানে একটু ডাক্তারকে দেখে শুনে রাখ, আর ওকে একটু দেখে শুনে রাখতে হবে। তুই রূপার পাশে থাকবি আর ডাক্তারকে একটু দেখে রাখবি। ওর যখনই জ্ঞান ফিরবে তখনই তুই আমাকে খবর দিবি। আর ডাক্তার সাহেব, একটা কথা মনে রাখবেন, আমি ছাড়া অন্য কেউ যেন রূপার সাথে কথা না বলে, সেটা পুলিশ হোক আর হোস্টেল সুপার হোক। ঠিক আছে?
আর ও যেন কোনোভাবেই হাসপাতাল থেকে বের না হয়ে যেতে পারে, বুঝছিস? ঠিক আছে ভাই। আমি গেলাম। আচ্ছা। ছি শিখা, আমি ভাবতেও পারিনি মনে মনে তুমি এসব চিন্তা করো। কোনো ভুল চিন্তা তো করিনি, আর এটা নতুনও না। আমাদের মূল দলটা ভেঙে টুকরো হয়ে গেছে। কেউ কেউ আন্ডারগ্রাউন্ড পলিটিক্সও করছে। রাতের অন্ধকারে মানুষ মেরে বিপ্লব করতে চায় ওরা, মানুষ মেরে বিপ্লব করতে চায় ওরা, অশিক্ষিতের দল। কোন সভ্য সমাজে তুমি বাস করছো? আমরা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি। হিসেব অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসবে দেশের সর্বোচ্চ সভ্য মানুষ হওয়ার কথা ছিল। আর তোমার উপরে আর আমাদের দলের উপরে যে নির্যাতন চলছে, তারপরে বলবে যে সুস্থ রাজনীতি, সভ্য সমাজ। তাই বলে কুকুর কামড়ালে কুকুরকেও কামড়াতে হবে? উপমা দিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছ? তাহলে আমিও একটা উপমা দিই। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আরো শুনবে? সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। বলবো আরো? শুনবে তুমি? না। আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করো। শুধু কথা, চিকা আর লিফলেট না, চলো আমরা আরো স্ট্রং হই। আমি কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, ওরা আমাদের সাহায্য করতে প্রস্তুত। না শিখা, মূল ধারায় আমাদের আদর্শের থেকেই আমরা বিপ্লব করে যাব। অনেকদিন ধরে করে আসছি না? বারবার পরাজিত হবার মানে এই নয় যে কখনোই বিজয় আসবে না। এটা উপমা না, এটা হচ্ছে বিপ্লবীদের অধৈর্য না হবার মূল মন্ত্র। গুয়েভেরার বিপ্লব যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমরাও বিপ্লব করে বর্তমান সময়টাকে চেঞ্জ করতে পারবো। চলো। আচ্ছা, কুসুম কি পথঘাট ঠিক মতো চেনে? বাড়িতে পৌঁছাতে পারবে? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। কুসুম বুদ্ধিমতী মেয়ে, ও ঠিকই সামনে থাকতে পারবে। না রে দীপা, এরকম বাস স্ট্যান্ডের মধ্যে একা একটা মেয়ে ভিড়ের মধ্যে বাসে উঠবে, নিজের এলাকায় যাবে, ইস, ভাবতে তো গা শিরশির করছে। মায়া, কেউ যখন কখনো বিপদে পড়ে তখন সে ঠিকই সব কিছু পারে। নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য একবার কেন, বারবার গাড়ি বদলাতে পারে, বারবার। কুসুম তো তাও ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে। 10-11 বছরে তো কোনো ছোট বাচ্চা না যে পারবে না। দেখিস, ও ঠিকই সামনে থাকতে পারবে। তুই এমনভাবে বলছিস যেন তোর জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে। আমার কথা বাদ দিত, কুসুমকে নিয়ে চিন্তা কর। ওর কি হবে সেটাই হচ্ছে বড় বিষয়। তুই তো দুরকম কথা বলছিস। একবার বলছিস ও ঠিকমতো বাসায় পৌঁছাতে পারবে, আবার বলছিস ওর কী হবে, ঠিকমতো পৌঁছাতে পারবে কিনা। আরে যদি ঠিকমতো পৌঁছাতে পারে তাহলে টেনশনের তো কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছি যে ও যেতে পারবে, কিন্তু পথে ঘাটে মেয়েদের কত রকমের বিপদ হয় না, আমি সেই বিপদগুলোর কথাই বলছি। আচ্ছা, এরকম তো হতে পারে যে এই এলাকায় ওর কোনো আত্মীয় আছে, ও তার বাড়িতে উঠেছে, তার সাহায্যে ও বাড়ি পৌঁছে যাবে। না রে, আমার যতদূর মনে হয় ওর কোনো আত্মীয় স্বজন নেই এই এলাকায়। থাকলেও আমাকে অবশ্যই বলতো, আমি ওর রুমমেট ছিলাম না। হ্যাঁ আমারও তাই মনে হয়, থাকলে তো ও নিশ্চয়ই বলতো। আমার আর এই সমস্ত বিষয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। চল তার থেকে বরং ক্লাসে যাই। ক্লাসে যাই মানে? হোস্টেলে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই এখন ক্লাসে যাবি? তাই বলে এখানে শুধু শুধু বসে বসে কুসুমের কথা চিন্তা করলে ওর কি কোনো লাভ হবে? ক্লাসে গেলেও নিশ্চয়ই কুসুমের কোনো লাভ হবে না। হ্যাঁ কুসুমের কোনো লাভ হবে না, কিন্তু আমাদের তো হবে। ক্লাস হলে না তোদের লাভ হবে। তুই এমন করে বলছিস মনে হয় তুই জানিস ক্লাস হবে না। আচ্ছা তোর কি মনে হয় রূপাদির মতো এরকম একজন নেত্রী হাসপাতালে ভর্তি, আর তার দলের ছেলেপেলেরা ক্লাস হতে দেবে?
তারপরও আমার মনে হয় আমাদের ক্লাসে যাওয়া উচিত। চল। শুনলাম উনি নাকি খুব ডেঞ্জারাস মেয়ে। ডেঞ্জারাস মেয়ে মানে? ডেঞ্জারাস মানে খুব নাকি মারামারি করে, হোস্টেলের মেয়েদেরকেও নাকি পেটায়। শুধু মেয়েদের না, উনি ছেলেদেরও পিটান। তাই নাকি? হ্যাঁ, একটু ভালো করে ট্রিটমেন্ট করুন না, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর যদি কোনো ঝামেলা হয় আর সেটা যদি উনি জানেন, তাহলে কিন্তু দেখতেই তো পাচ্ছেন, ফুল টাইম তো আমি ওনার সঙ্গেই আছি। রূপাদি, রূপাদি, কে? খুব বেশি ব্যথা? ঠিক হয়ে যাবে। ফিউজ নাকি? হ্যাঁ রূপাদি, এসব কেমন করে হলো রূপাদি? আহা, এখনই ওনার সঙ্গে এত বেশি কথা বলা যাবে না, মাত্র তো জ্ঞান ফিরলো, কিছুক্ষণ ওনাকে বিশ্রামে থাকতে দিন। বললো তো আসেনি। এসেছিল, আমাকে বলেছে আপনার জ্ঞানটা ফিরলেই তাকে খবরটা দিতে। তাহলে আমি তাকে খবরটা দিয়ে আসি। আমি যাবো রূপাদি? জানা আমাকে তোকে আটকে রেখেছি নাকি? হ্যাঁ যাচ্ছি। ও রূপাদি, পল্লবদা বলছিল এসব ব্যাপার আর কারোর সাথে আলোচনা না করতে। যা, এখন বিরক্ত করিস না। ডাক্তার সাহেব, কোনো ওষুধ দেন না, প্রচণ্ড ব্যথা করছে। অনেক ওষুধ দেওয়া হয়েছে, আর ওষুধ দেওয়া যাবে না, আর ব্যথা তো একটু সহ্য করতেই হবে। আরও না, আরও না, প্রচণ্ড ব্যথা করছে। কিছু দেন। আর ওষুধ দিলে তো ক্ষতি হতে পারে আপনার। 2-3টা ডোজ বাড়িয়ে দিলে রূপার কিছু হবে ভাবছেন? রূপা এত সহজ মাটিতে গড়ানো। কিছু দেন, কোনো ওষুধ দেন। আচ্ছা ঠিক আছে, আমি নার্সদেরকে পাঠাচ্ছি, ওরা এসে ওষুধ দিয়ে যাবে, আপনি বিশ্রামে থাকেন।